একজন মহিলা সিও নিজের গাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার ধারে তিনি দেখলেন এক ছোট্ট মেয়ে হাঁটু গেড়ে বসে ভিক্ষা করছে। কোনো এক অজানা কারণে সিওর চোখ সেই মেয়েটির উপরে স্থির হয়ে গেল। একটু ভালো করে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল, কারণ মেয়েটির মুখটা হুবহু তার 20 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের মতো। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গেলেন এবং মেয়েটির পাশে গিয়ে কোমল সুরে জিজ্ঞেস করলেন, বাবু, তোমার মা কোথায়? তুমি কি একা? মেয়েটি কাপা গলায় বলল, আমার মা অসুস্থ, আমি টাকা জোগাড় করতে এসেছি যেন তার চিকিৎসা করাতে পারি। এই কথা শুনে সিওর হৃদয় গলে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কত টাকা লাগবে? মেয়েটি উত্তর দিল, 30,000 টাকা। পাশে দাঁড়ানো ম্যানেজার সাথে সাথেই বলল, ম্যাডাম, রাস্তার এই ভিখারিরা বেশিরভাগই ঠক, এদের থেকে দূরে থাকাই ভালো। মেয়েটি কেঁদে উঠল, আমি মিথ্যা বলছি না দিদি, যদি আপনি আমার মায়ের প্রাণ বাঁচান আমি সারা জীবন আপনার সেবা করব। মেয়েটির চোখে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখে সিওর মন নরম হয়ে গেল। তিনি বললেন, তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি 1 মাস পর তোমাকে 30,000 টাকা দেব, তখন তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। মেয়েটি রাজি হলো, আর সিও তাকে নিজের বিলাসবহুল বাড়িতে নিয়ে এলেন। মেয়েটি ছিল ভীষণ বুদ্ধিমতী ও ভদ্র। প্রতিদিন যখন সিও অফিসের কাজ সেরে ক্লান্ত হয়ে সোফায় বসে থাকতেন, মেয়েটি লুকিয়ে গরম পানি নিয়ে এসে তার পা ধুয়ে দিত। এটা দেখে সিওর মনে হতো যেন তার হারিয়ে যাওয়া মেয়েটি ফিরে এসেছে। কিন্তু এই শান্তি বেশি দিন টিকলো না। একদিন রাতে যখন গৃহকর্মী মেয়েটির বিছানা গোছাচ্ছিল, তখন সে বালিশের নিচে এক সুন্দর কমলা রঙের জেডের লকেট পেল। সে ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই এটা চুরি করেছে। রাগে ফেটে পড়ে সে সেই লকেট নিয়ে সোজা ডাইনিং হলে গেল। মেয়েটির হাত চেপে ধরে বলল, তুই এটা চুরি করেছিস। সিও থামানোর চেষ্টা করলেন, কিন্তু গৃহকর্মী বলল, ম্যাডাম, আমি এই লকেটটা ওর বালিশের নিচে পেয়েছি, এটা তো আপনার লকেট, যা ও চুরি করেছে। সিওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কাজ কেন করলে? মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি চুরি করিনি ম্যাডাম, এটা আমার মায়ের স্মৃতি। কিন্তু সিও তার কথা বিশ্বাস করলেন না। রেগে গিয়ে 10,000 টাকা ছুড়ে দিয়ে বললেন, এই নাও টাকা, আর এখনই এখান থেকে বেরিয়ে যাও। গৃহকর্মী মেয়েটিকে টেনে বাইরে নিয়ে ফেলে দিল, আর মেয়েটি অন্ধকার রাতে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে গৃহকর্মী দৌড়ে এসে চিৎকার করে বলল, ম্যাডাম, এটা দেখুন, এই একই রকম লকেট আপনার বিছানার নিচেও পাওয়া গেছে। সিও 2টা লকেট পাশাপাশি রেখে দেখলেন এগুলো আসলে এক জোড়া। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের ফোন এলো, আর সত্যটা প্রকাশ পেল। আসলে সেই ছোট্ট মেয়েটি ছিল সিওর নিজের নাতনি, আর তার মা, যিনি 20 বছর আগে হারিয়ে গিয়েছিলেন, তিনিই ছিলেন এই সিওর মেয়ে। একটা দুর্ঘটনার পর তার মেয়ের স্মৃতি হারিয়ে গিয়েছিল। মা মেয়ে দুজনেই আবর্জনা কুড়িয়ে জীবন কাটাচ্ছিল। কিছুদিন আগে আবার একটি দুর্ঘটনায় সিওর মেয়ে গুরুতর আহত হয়েছিল এবং এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিল। চিকিৎসার জন্যই 30,000 টাকার দরকার ছিল। সব শুনে সিইও পাগলের মতো হাসপাতালে দৌড়ালেন। ওদিকে ঔষধের টাকা না থাকায় ডাক্তাররা রোগীকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছিলেন। ছোট্ট মেয়েটি ডাক্তারদের হাত ধরে কাঁদছিল, দয়া করে আমার মাকে বের করবেন না। একজন ডাক্তার রাগে তাকে ধাক্কা দিলেন, আর মেয়েটির মাথা গিয়ে ঠেকলো টেবিলের কোনায়। ঠিক তখনই সিও সেখানে এসে পৌঁছালেন।